কি বলবো দর্শক, মনটা ভীষণ ভারাক্রান্ত। যারা এরকম করছেন, আপনারা মানুষ মারছেন ভোটের পরেও, যারা মানুষকে স্বস্তিতে থাকতে দিচ্ছেন না, যারা ভাবছেন যে একটা মানুষের প্রাণ কেড়ে নিলে বোধহয় সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে, প্লিজ আপনাদের হাত জোর করে বলছি, প্লিজ এরকম করবেন না। হাত জোর করে বলছি, এরকম করবেন না। আপনারা তো ছিলেন, শাসন করেছেন, কিন্তু এবার জনগণকে একটু শান্তিতে থাকতে দিন প্লিজ। এবার আমি আপনাদেরকে বলছি, এরকম করবেন না। ধর্ম নিয়ে কাউকে মারবেন না প্লিজ। খুব দুঃখ লাগছে দেখে, খুব খুব করুণ অবস্থা। হিন্দুদের ওপর এরকম অত্যাচার প্লিজ করবেন না। আমরা বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছিলাম পাড়ায়, একটাও ফ্ল্যাগ নেই। ওরা লাগানোর পরে ওরা দেখি 4-5 জন ছিল, সব ভোলাবুতোর ছেলে মিলে 4-5 জন ভোলাবুতো অনেক ছিল, কিন্তু আমি অতটা খেয়াল দেখে গুলি চালিয়েছি। আমি পালিয়ে এসেছি, 8-10 জন ছিল, পুরো বাতালি গুলি করে একদম। আমি তার মধ্যে দুটো আমার সামনে যে একটা গুলি চালিয়েছি, আমি পিছন করে দৌড় দিয়ে পিছন দিকে একটা মেরেছে, আমি জানি না। আমি তখন হসপিটালে গুলি চালিয়েছে তোমাকে হ্যাঁ, যারা যে সবাইকে চিনতে পারে। তোমার এই বড়, ওর নাম বড়, এলিট ক্লাবের বাড়ি। ওর কি ভালো নাম আমি জানি না। ওই আমাকে ও গুলি চালিয়েছে, জাইনুর ছিল, জাইনুর গুলি চালিয়েছে। আর ভোলা দাঁড়িয়ে ছিল, সন্তু। ওই স্টেশনের ওই বাসটার বাড়ি। ভোলা ছিল, উজ্জ্বল ছিল, ভোলা। কালকে শুভেন্দুদার পিয়ের ওপর অ্যাটাক হয়েছে, হত্যা করা হয়েছে তাকে গুলি করে। আজকে এই যে ভিডিওটা দিচ্ছি, এই বাচ্চা ছেলেটাকে ক্লাবেতে তারই প্রতিবেশী একজন গুলি করেছে। এগুলো ঠিক নয়। দলাদলি, হানাহানি, পার্টিগত ব্যাপার নিয়ে এগুলো ঠিক নয়। আপনারা নিজেদের লোককে কেন মারবেন বলুন না? নিজেদের দেশের লোককে কেন মারবেন? আমরা তো সবাই ভাই ভাই। প্লিজ আপনারা একটু বোঝবার চেষ্টা করুন। এগুলো আমরা সাধারণ মানুষ দেখে নিজেদের ঠিক রাখতে পারছি না। শুধু প্রতিহিংসা যা একটা বিভীষিকাময় রাজ্যে পরিণত করবে। শুধু মৃত্যু আর মৃত্যু আমরা কেউ চাই না। তাই মাননীয় সরকারকে বলবো যে প্লিজ আপনারা একটা তদন্ত করুন, তদন্ত করে দেখুন কারা করাচ্ছে, তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন।